নিয়তির কি লীলা খেলা। ভারতে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বোয়িং 7878 ড্রিমলাইনার, যা বিশ্বের অন্যতম আধুনিক বিমান। বিশ্বের অন্যতম আধুনিক বিমানে চড়েও মরতে হলো একজন বাদে সবাইকে। সে বিমানের যাত্রী ছিলেন ডক্টর প্রতীক যোশী। 6 বছর ধরে লন্ডনে বাস করছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে পুরো পরিবার নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু মুহূর্তেই বিমান দুর্ঘটনা কেড়ে নিল সাজানো গোছানো পুরো পরিবারের স্বপ্ন। ডক্টর প্রতীক যোশী গত 6 বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। তার স্বপ্ন ছিল স্ত্রী ও ছোট 3 সন্তানের জন্য লন্ডনে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। স্ত্রী ও সন্তানরা এতদিন ইন্ডিয়াতেই ছিলেন। কত বছরের প্ল্যান, কত কাগজপত্র ও ধৈর্যের পর অবশেষে সে স্বপ্ন বাস্তবে পরিণত হতে যাচ্ছিল। মাত্র 2 দিন আগে তার স্ত্রী ডক্টর কোমি ব্যাস তার ইন্ডিয়ার চাকরিটা ছেড়ে দিয়েছেন লন্ডনে যাবেন বলে। ব্যাগ গুছানো, আত্মীয়দের সঙ্গে শেষ বিদায় নেয়া, নতুন জীবনের জন্য প্রস্তুত সবাই। 12 জুন সকালে পরিবারের সবাই মিলিয়ে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এ লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তারা। বিমানে উঠেই এক সেলফি তুলে আত্মীয়দের পাঠান। যাত্রা তো শুরু করেছিলেন, কিন্তু সেটি ছিল একমুখী যাত্রা, যেখান থেকে আর কখনো ফেরা যায় না। মুহূর্তেই সারা জীবনের সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। ভারতের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় 300 জন নিহত হয়েছেন। 12 জুন রাতে স্থানীয় গণমাধ্যম দেশ গুজরাটের এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা জানানো হয়েছে। বিমানটি আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে আরও অন্তত 50 জন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে এক ব্রিটিশ নাগরিকের বেঁচে ফেরার ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি ব্রিটিশ নাগরিক বিষ্ণু কুমার রমেশ। 40 বছর বয়সী এই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং নিজ হেঁটেই দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন। নুল আফসার, নয়া দিগন্ত।